নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ আপনাদের সামান্য একটু অর্কিড নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছেন সামনে আছে ফিলোনোসিস অর্কিড। এটা এই দুটো বাদ দিয়ে বাকি এই দুটো বাদ দিয়ে বাকি দুটো গাছ হচ্ছে আমার পুরনো অর্কিড। তো এগুলা বেশ ভালোভাবেই আছে এবং ফুল কিন্তু স্টিক সহই এনেছিলাম, প্রত্যেকটাই সুস্থ ছিল, মানে আছেও এখনো এবং ভালোভাবে আছে। তার প্রমাণ হচ্ছে এই শিকড়, এই যে সবুজ শিকড় একবারে। তো তারই প্রমাণ যে গাছগুলো খুব ভালোভাবে আছে, প্রত্যেকটা শিকড় কিন্তু একদম সবুজ। এবং আমি এতে বিভিন্ন রকম মিডিয়ায় সেট করছি, যেমন এটাতে 50/50 আছে, 50% মানে ইট আছে, 50 এবারে আর 50% আছে হচ্ছে লেকাবল, সঙ্গে কিছুটা কয়লা আছে। এবং এটাতে আছে যেমন বেশিরভাগটাই ইট আছে, কারণ সেই সময় আমার কাছে লেকাবল অ্যান্ড কয়লাটা একটু কমে গেছিল, তার জন্য আমি বেশিরভাগটা ইটে সেট করেছি। আবার এটাতে আছে লেকাবল অ্যান্ড শুধু লেকাবল আর এই কয়লা। কাঠকয়লাটা আমি নিজেই বাড়িতে বানাই। বাড়িতে যে আশেপাশে গাছগাছলা আছে তার ডালপালা যখন ভেঙে যায় ঝড়েতে বা কোনো রকম কারণে শুকিয়ে গেলে ভেঙে যায়, সেই কাঠ মানে ওগুলা দিয়ে কয়লা বানাই। তো সেই কয়লা বানিয়ে সেটার মধ্যে সেট করা আছে। এবং এটাতে আছে হচ্ছে ওই সেম 50/50 হচ্ছে, 50% এটা মানে ইট আর 50% হচ্ছে কয়লা। এবং সামান্য একটু লেকাবল দিয়েছি, সামান্য একটু এক্সট্রা হয়ে গেছিল তাই এখানে দিয়ে দিয়েছি। সব থেকে খুশির খবর হচ্ছে এটা যে ভালোভাবে যে তার আরেকটা প্রমাণ হচ্ছে এই নতুন ফুলের স্টিক আসছে এবং খুব ভালোভাবেই এরা সার্ভাইভ করে গেছে। কারণ আমি যেহেতু নতুন গাছের ব্যাপারে, অর্কিডের ব্যাপারে একদম নতুন, তো সেই হিসেবে এরা ভালোভাবেই সার্ভাইভ করে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই গাছটা দেখাচ্ছি, এই গাছটা এই খেয়াল করেন, এই যে এ কিন্তু অলরেডি আরেকটা ফুলের স্টিক আসা শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরেকটা ফুলের স্টিক আসা শুরু হয়ে গেছে। তো আশা করছি আগামীতে ফুল ফুটলে পরে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। এবং এর প্রত্যেকটা কিন্তু ট্যাগিং করা ছিল, মানে আমি করেছিলাম, বাট জল অত্যাধিক জল পড়ে যাওয়াতে এটা ট্যাগিংটা নষ্ট, কারণ ট্যাগিং সম্বন্ধে ধারণা কম ছিল। তো কিভাবে ট্যাগিং করব এবং কি দিয়ে ট্যাগিং করব সেটা নিয়েও আগামীতে আমার সাথে কথা বলবো। কারণ আমি অলরেডি অনেক কিছু শিখেছি আগামীতে, এবং ধীরে ধীরে শিখছি আর শিখেও গেছি। তো সেটা আপনাকে দেখাবো কিভাবে আমি ট্যাগিং করি এবং কি দিয়ে ট্যাগিং করি এবং কোথা থেকে আপনারা ট্যাগিং এর জিনিসপত্র পাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সেটার কথা পরে। তো গাছ নিয়ে কথা বলছি, সেটাই বলি আগে। তো এই গাছটা তো স্টিক দেখিয়েছিলাম আপনাদেরকে, স্টিকটা যেহেতু যখন ফুল হয়ে গেছে, তো এই অবধি স্টিকটা নষ্ট হয়ে গেছিলো, আমি কিন্তু কাট করেছি, কাট করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। গাছগুলো কিন্তু এখন ভালোই আছে এবং আশা করছি, যতদূর আমি জেনেছি যে সম্ভবত এই সমস্ত জায়গার থেকে কিন্তু নতুন কেকি বেরোবে। তো বেরোলে পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো, কারণ এটা মোটামুটি কেটেছি প্রায় 3 মাসের উপরে হয়ে গেল এটাকে। এর মানে ফুলের স্টিকটা কেটে দিয়েছি, এবারে এখনো কিন্তু এটা সতেজ আছে, তাই আশা আছে এটার থেকে গাছ আসবে। আর এই যে পাতাটা ফেটে গেছে, এটা আমার আমার কারণে, কারণ যখন আনি একে একটু খুব রাফ জায়গা করে এনেছিলাম, তার জন্য এটা পাতাটা ফেটে গেছে। তো যাই হোক, আগামীতে যা আপডেট হয় অবশ্যই আপনার সাথে সেটা শেয়ার করব। এবং এই গাছটার ব্যাপারে বলি, এই গাছটা যখন আমি মানে নার্সারিতে, তখন ফিনোক্সিসের টাইম না, গাছ বেঁচে গেছিল নার্সারিতে। তো আমি গিয়ে যখন বলি যে এই গাছটা কি গাছ বা কি আইডি, তো তিনি সেটা আমাকে জানাতে পারেননি, কারণ গাছটা খুবই দুরবস্থায় ছিল এবং গাছগুলো খুব ছোট 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 ছিল। তো নর্মাল যা দাম, দাম নিয়ে কথা বলছি না, কারণ এক এক জায়গায় এক এক রকম দাম, 500 600 এরকম হতে পারে, হয়তো জানি না, আমি বলছি না শিওর শট। বাট এই দামের থেকে হাফ দামে কিন্তু এই গাছটা আমি তখন পেয়েছিলাম। তো এখন এই গাছটা খুব সতেজ ভাবেই আছে এবং একটু ধুলো ধুলো পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধুলোটা পড়েছে, আমাদের এখানকার সবখানেই পড়ে। তো এটা মোছা হয়নি, মোটামুটি 3 দিন 4 দিন হলো মোছা হয়নি। তো এই 1-2 দিনের মধ্যে আবার মুছবো, আর রোববার আসছে সামনে, রোববার দিন আমি এটা মুছবো, কারণ রোববার দিন সময় পাই। তো যতটুকু সময় পাই ভিডিও করি, বাদ বাকিটা এদের পরিচর্যা করি। তো চলেন, ফিনোক্সিস তো হলো, এবার আপনাদেরকে আরো কিছু গাছের আপডেট দেই। এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি মানে মরা শেফালি গাছের ডালের উপর যে অর্কিডটা সেট করেছিলাম, তার আপডেট দেখাচ্ছি এখন। তো এই গাছটা দেখেন খুব ভালোভাবে আছে, এবং সব থেকে ভালো কথা হচ্ছে এই কিন্তু স্টিক নিয়ে এসছে, তাও একটা না, দুটো, একটা গাছে দুটো স্টিক চলে এসছে সম্ভবত। এটা ফুলটা প্রায় ফুটে গেছে, আশা করছি আজকালের মধ্যে এটা ফুটে যাবে। তো
যখন ফুটবে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও এর যে আরো বাদ বাকি গাছগুলো, যেমন এই যে একটা মিনিয়েচার ভ্যারাইটির অর্কিডটা, সেটাও খুব ভালোভাবে আছে। এদিকে এই অর্কিড গুলো খুব ভালোভাবে আছে। রেনকো স্টাইল যেটা মানে আমাদের এখানে লোকাল যেটা ফক্সটেল অর্কিড, সেটাও কিন্তু খুব ভালোভাবে আছে। এবং এই ফক্সটেল আরেকটা, এটাও ভালোভাবে আছে। এদেরকে সত্যি কথা বলতে আমি পরিচর্যা বলতে সেমন কোনো কিছু কিন্তু পরিচর্যা এদেরকে আমি করি না। কারণ কারণ ঠিক না, মানে এদের পরিচর্যা করি না বলে আমি, আমার মনে হয় বেশি পরিচর্যা করলে গাছ বেশি নষ্ট হওয়ার চান্স থাকে। তার জন্য আমি পরিচর্যাটা অত বেশি করি না। জাস্ট এদের সময় মতো জল দিই। এবং খাবার বলতে গেলে ওই আমার শুধু একটাই আছে আমার কাছে অর্কিডের জন্য, সেটা 19-19-19, সেটাই শুধু স্প্রে করি। তাও হয়তো মানে ওটা হচ্ছে আনমনে আনমনে বলতে গেলে আমি হয়তো দেখা গেল মনে পড়লো যে মোটামুটি 1 মাস বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়ে গেছে, দেন স্প্রে করলাম, বাস এইটুকুই। এর থেকে বেশি কিন্তু কিছু এদের পরিচর্যা করে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি ফাঙ্গিসাইড অ্যান্ড পেস্টিসাইড কিন্তু ইউজ করি। ওই কাকা যেটা দেখিয়েছিলাম এর আগে আপনাদের ভিডিওতে, সেই কাকাটা ইউজ করি। এবং ফাঙ্গিসাইড বলতে গেলে ওই সাফ ফাঙ্গিসাইড আছে, যেটা নর্মালি আমি গাছের যে কাটা অংশে দিয়ে থাকি সেটাকে ইউজ করি। এদিকে হলো সেই আমার রুটেড অর্কিডটা, যেটা নামটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই এর নাম রুট অর্কিড। এ কিন্তু আমার এখানে আসার পর 2টো স্টিক নিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে ফুল দেওয়ার জন্য। স্টিকটা এসছে প্রায় প্রায় 20 দিনের উপরে হয়ে গেল স্টিকটা এসছে। তো আস্তে আস্তে বড় হচ্ছে, হোক, ফুল হচ্ছে, হোক, ওর মতো করেও ফুল দিবে। আদারওয়াইজ এদিকে আছে এই ভেন্ডাগুলো আছে, এগুলাও তো আর কি বলবো, এদের শিকড়ি সবকিছু বলবে, আমার বলার প্রয়োজন নেই। এদের শিকড়ি বলে দিবে যে এরা কিভাবে আছে বা কেমন ভাবে আছে, শিকড় সবকিছু বলে দেবে। এদিকে তো ফুল ফুটেছিল, এর আগে দিয়েছিলাম, এর কালারটা কিরকম ছিল, এখন কালারটা দেখেন কিরকম আছে। আর এদিকে হলো আমার সেই ডেনড্রোবিয়াম অর্কিডের সম্ভার। তো প্রত্যেকটাই কি দেখেন খুব সুস্থভাবে আছে এবং সুন্দরভাবে ফুলও আসছে। এবং কতটা সাইজে বড় ফুলটি। এবং এই নতুন নতুন কিন্তু মানে নতুন নতুন স্টিকও কিন্তু আসা শুরু হয়ে গেছে, এরাও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দেবে। এইগুলোর পর একটা ট্যাগিং নেই, কারণ আমি যখন আনি তখন ট্যাগিং ছাড়াই এনেছিলাম। ফুল দেখে দেখে কিন্তু আমি ট্যাগিং করছি অনলাইন, মানে ইন্টারনেট থেকে সার্চ করে কিন্তু ট্যাগিং করছি। যখনই ফুল ফোটে প্রত্যেকটারই আমি ট্যাগিং করে দিই। এই দেখেন এগুলো ট্যাগিং অলরেডি হয়ে গেছে, যেহেতু ফুল ফুটেছে তো এগুলো ট্যাগিং করে দিয়েছি। তো আগামীতে সব যত বাকি যেগুলা বাকি আছে আর কি ফুল ফোটা, যেমন এটা ফুল ফোটা, এও কিন্তু নতুন করি আসছে, এও কিন্তু স্টিক আসছে আর কি, এও কিন্তু ফুল দেবে। তো ফুল দিলে অবশ্যই অবশ্যই এদের ট্যাগিং করে দেবো। তো আমি যেটা নর্মালি বলতে চাই যে আমি কিন্তু গাছের এক্সেসিভ যেটা পরিচর্যা, যেটা অনেকেই করে থাকেন, যারা সারাদিন গাছগাছরা নিয়ে থাকেন, আমিও থাকি, সারাদিন থাকি না, যেটুকু সময় পাই কাজের ফাঁকে ফাঁকে সেটুকু সময় আমি গাছগাছরাদের দিই। সেটুকুর মধ্যে যেটুকু পরিচর্যা করি সেটাই আপনাকে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে এদের জায়গা নির্বাচন করতে হবে, যেখানে এরা কোন এনভায়রনমেন্ট থেকে এসছে, কোন জায়গাতে এরা থাকতো আর কি। এদের প্রপার যে জায়গা, সেই জায়গাটা আপনাদেরকে জানতে হবে। সেই হিসাবে কিন্তু এদেরকে জায়গা দিতে হবে। সেটা দিলেই কিন্তু আপনাদের মনে করেন এইটুকু বলতে পারি 30% কাজ কিন্তু সেখানেই কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে আলো, জায়গা দিবেন অবশ্যই, সেরকম আলো দেওয়ার প্রয়োজন। এরা কিন্তু ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না, এর আগেও আমি বলেছি, এবং আদার্স যারা আছেন এই জায়গায় তারাও জানেন যে ডাইরেক্ট সানলাইট কিন্তু এরা পছন্দ করে না। তাই জন্য আমি এই পাশ থেকে একটু ফাঁকা জায়গা একদম আমার ছাদেতে, এখানে ডাইরেক্ট সানলাইট আসে, তার জন্য আমি এই 70% যে গ্রিন নেট সেটা লাগিয়ে দিয়েছি। এবং তার লাগানোর জন্য ইউজ করেছি এই ফ্লেক্স বোর্ডটা। নর্মালি আমার কাছে পুরোনো ফ্লেক্স বোর্ড ছিল, আমি এগুলো কালেকশন করে রাখি। তো ফ্লেক্স বোর্ডের মধ্যে এটাকে সেট করে দিয়ে এখান দিয়ে ফিল্টার করে এরা আলো পায়। তার জন্য এই গাছগুলো বাস এইটুকু করি। আর তাতে মনে করেন আপনাদের 50%-এর উপরে কাজ এখানে হয়ে গেল। বাদ বাকি থাকছে এবার খাবার। খাবার বলতে গেলে আমি যেটা করি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। হয়তো আমার থেকেও ভালোভাবে অনেকেই করতে পারেন, বাট আমি যেটা করছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আমি কিন্তু এদেরকে জাস্ট 19-19-19টাই স্প্রে করে থাকি 15 দিন অন্তর অন্তর একবার। এবং গাছের জন্য দুটো জিনিস আমি করি, এক হচ্ছে ওই 19-19-19 স্প্রে করি, আর দ্বিতীয়ত হচ্ছে ফাঙ্গিসাইড অ্যান্ড পেস্টিসাইডটা ইউজ করি।
পেস্টিসাইড হিসাবে আমার কাছে পেস্টিসাইড হিসাবে কিন্তু কাকাটা ইউজ করি। এর আগেও আপনাদেরকে জানিয়েছি কাকাটা আমি পেস্টিসাইড হিসাবে ইউজ করছি, এবং ফাঙ্গিসাইড হিসাবে আমি সাফ ফাঙ্গিসাইডটা জলে গুলে দিয়ে ইউজ করছি। মানে যেহেতু সাফ ফাঙ্গিসাইডটা হচ্ছে পাউডার ফর্মে আসে, তো সেটা 1 গ্রাম 1 লিটার জলে, এবং কাকাটা হচ্ছে 1 ml 1 লিটার জলে। এটা দিয়ে কিন্তু আমি গাছগুলোকে স্নান করিয়ে দিই, ওটা মাসে একবার করে। আর 15 দিন অন্তর যে 19-19-19 সেটা দেওয়া, সেটা দিই। এবং হ্যাঁ, চেষ্টা করতে হবে যখন আপনারা স্প্রে করবেন যেন ফুল যদি থাকে, ফুলে যেন সেটা না পড়ে। কারণ আমি কিন্তু দেখেন পরশুদিন বা 3-4 দিন আগে, পরশুদিন বলবো না, 3-4 দিন আগে কিন্তু আমি অলরেডি স্প্রে করেছি কাকাটা। সেটা কিন্তু দেখেন গাছে ফুলে পড়তে দিইনি, কারণ যখন দিয়েছি এটাকে কভার করে নিয়েছিলাম। প্লাস্টিক হোক বা যেটা আপনার হাতের কাছে থাকে সেটা দিয়ে আপনি এটাকে কভার করে নেবেন ফুলটাকে। ফুলে কিন্তু ওই জিনিসটা পড়লে কিন্তু ফুলটা সেটা ঠিক থাকবে না, ফুলটা মুরঝে যাবে, মানে ফুলটা নষ্ট হয়ে যাবে। তো ফুলটা যাতে নষ্ট না হয় তার জন্যই হচ্ছে আমি ফুলটাকে কভার করে নিয়ে তারপরে আমি স্প্রে করে দিয়েছি। তাতে গাছগুলো বেশ সুন্দরভাবে আছে। এবং আমার পরিচর্যা যেটুকু করি সেটুকুই আপনি জানাচ্ছি। যারা আমার থেকে পুরনো বাগানি তারা হয়তো আরো ভালো করে পরিচর্যা করবেন, তারা হয়তো আরো ভালো করে বলতে পারবেন। যদি আপনারা কেউ থেকে থাকেন, আমার ভিউয়ার্সের মধ্যে যদি কেউ থেকে থাকেন যারা অর্কিডের পরিচর্যা সম্বন্ধে আর একটু কিছু আমাকে জানাতে পারেন, অবশ্যই অবশ্যই আমি সেটা করার চেষ্টা করব আমার অর্কিডের সাথে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি কিছু বলবো না, কারণ আমি আগে এর প্রথমেতেই বলেছি আমার গাছের প্রতি আসক্তি আছে, সবথেকে বেশি আসক্তি আছে অর্কিডের প্রতি, এটা মেনে নিচ্ছি। বাট গাছ সম্বন্ধে যে A to Z জানি সেটা আমি কখনোই বলবো না, কারণ মানে জানার শেষ নেই। আর যতটা আমি জানছি সেটুকুই আপনাদের জানাচ্ছি, যেটুকু আমি নিজে হাতে করছি সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। বাস এইটুকুই আমার সিম্পল প্রসেস। তো আগামীতে আরো যদি কিছু গাছ কালেকশন হয় করি, তা অবশ্যই অবশ্যই জানাবো। ও হ্যাঁ, কালেকশন সম্বন্ধে আপনাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই। আমি এই যে টুলুমণি গাছটা, এটাকে ফুল দেখিয়েছিলাম আমাদেরকে, আমি কিন্তু টুলুমণির আরো মোটামুটি এক্সোটিক ভ্যারাইটি কিছু, মানে মোটামুটি 3 থেকে 4 পিস, হয়তো সম্ভবত 4 পিস, এখন ভুলে গেছি, 4 পিস গাছ আমি অর্ডার করে দিয়েছি। আশা করছি 2-3 দিনের মধ্যে আমার কাছে চলে আসবে। আসলে পরে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো। মানে এই বছর 2026-এ এই ফার্স্ট আমি এই গাছ কিনছি, মানে এই গাছ দিয়ে টুলুমণি অর্কিড দিয়ে শুরু করছি। তো যাই হোক, আগামীতে কি কি হয় না হয়, কত কি আপডেট হয় না হয়, অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং চেষ্টা করব আরো ভালো গাছ করার, ভালো করে গাছ করার চেষ্টা করব। আর আপনাদেরকেও যত ফুল টুল যা হয় আপনাদেরকে দেখাবো। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।